In the air, there's a fielder at long on, getting under it, and she pouches the catch. No mistakes there. Fariha Trishna. পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশের মেয়েরা, শিরোপা মঞ্চে প্রতিপক্ষ ভারত। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ উনি এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে বিশ্বকাপ নিয়ে মিথ্যাচার করেছেন আসিফ নজরুল, খেলতে না পেরে হতাশায় ভুগেছেন দুই ক্রিকেটার, অভিযোগ সালাউদ্দিনের। কাল শুরু টি-20 বিশ্বকাপের সুপার 8, মুখোমুখি পাকিস্তান নিউজিল্যান্ড, শেষ হলো ট্রটের আফগান অধ্যায়। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশ, দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে 54 রানে হারিয়েছে লাল সবুজের মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংককে টসে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 110 রান তোলে বাংলাদেশ। টপ অর্ডারের প্রথম 4 ব্যাটার পেয়েছেন 2 অঙ্কের দেখা। সর্বোচ্চ 40 রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক ফাহিমা খাতুন, হাফসা খালিদের শিকার 2 উইকেট। জবাবে 20 বল আগে মাত্র 56 রানে গুটিয়ে যায় পাকিস্তান। অলরাউন্ড পারফরমেন্সে বল হাতে 2 উইকেট নিয়েছেন ফাহিমা। সঞ্জিদা আক্তার মেঘলার শিকার 3টি। রোববার একই ভেন্যুতে হবে ফাইনাল, শিরোপা 56 রানে গুটিয়ে যায় পাকিস্তান। অলরাউন্ড পারফরমেন্সে বল হাতে 2 উইকেট নিয়েছেন ফাহিমা। সঞ্জিদা আক্তার মেঘলার শিকার 3টি। রোববার একই ভেন্যুতে হবে ফাইনাল, শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। In the air, there's a fielder at long on, getting under it, as seen in this tournament. বিশ্বকাপ ইস্যুতে মোহাম্মদ সালাউদ্দিনের কাঠগড়ায় আসিফ নজরুল। সাবেক ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী এই কোচ। তার দাবি, বৈশ্বিক আসর মিস করে হতাশায় ভুগেছেন দুই ক্রিকেটার। টানা 5 দিন কোনো খোঁজ ছিল না তাদের। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। গণমাধ্যমের সামনে রাগ ক্ষোভ আড়াল করতে পারেননি মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দাবি, টি-20 বিশ্বকাপ ইস্যুতে মিথ্যাচার করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। আসিফ নজরুলের কথায় গরমিল খুঁজে পেয়েছেন বাংলাদেশিন বিশ্বকাপ দেখে হৃদয়ে রক্তক্ষরণ কমছে না সালাউদ্দিনের। অন্তর্বর্তী সরকারের নয়, ভারতে গিয়ে বৈশ্বিক আসর না খেলার সিদ্ধান্ত বিসিবির, এমন সব দায় চাপানো মন্তব্যে বিস্ফোরক টাইগারদের সিনিয়র সহকারী কোচ। উনি এইভাবে ইউটার্ন নিবে, উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আমরা আসলে মানতে পারতেছি না। অদম্য বাংলাদেশ টি-20 কাপ দিয়ে ক্রিকেটারদের কষ্ট দূর করার চেষ্টা ছিল বিসিবির, কিন্তু তাতে কি অপ্রিয় বাস্তবতা সামনে এনেছেন মোহাম্মদ সালাউদ্দিন। বৈশ্বিক আসর মিস করায় দুই ক্রিকেটারের মাঝে জেকে বসেছিল তীব্র হতাশা। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিল, 4-5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি, ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিং আমার জীবনে। দেশে মাঠে আসে আবার রান করছি। আমার যে টুর্নামেন্ট হয়েছে, আমি একটা দিনও টেকনিক্যাল কোনো কথাই বলি না ওদের সাথে, কারণ আমার পক্ষে আসলে তাদেরকে বোঝানোটা সম্ভব না, কারণ তারা মাঠে ফিরানোটা হচ্ছে আমার সবচেয়ে বেশি আসল কাজ। বিশ্ব মঞ্চে জিম্বাবুয়ের চমক, ভারত ও শ্রীলঙ্কার উইকেটের আচরণ দেখে আরো আফসোস সালাউদ্দিনের। দেশের স্বার্থ আগে, তবে যে প্রক্রিয়ায় ক্রিকেটারদের বঞ্চিত করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখুন, আমি দেশের স্বার্থে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও করে রাজি আছি, বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি? শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক প্রিফারেবল ছিল, আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ কষ্ট হলে শিষ্যদের মাঠে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। টি-20 বিশ্বকাপে কাল থেকে শুরু সুপার 8-এর লড়াই। দিনের একমাত্র ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ। শ্রীলঙ্কা থেকে আশিক রুদ্রুর রিপোর্ট। সুপার 8-এর সবচেয়ে অগোছালো দল পাকিস্তান বিশ্বকাপের মাঝপথেও সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি। প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারে আসছে রদবদল। বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা, সাইম আইয়ুবের অতি আত্মবিশ্বাস আর অধিনায়ক সালমান আগার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং ভোগাচ্ছে পাকিস্তানকে। বোলিং নিয়ে খুব একটা স্বস্তিতে নেই শাহিন আফ্রিদির বাজে ফর্ম আর আবরার নওয়াজদের অধারাবাহিক পারফরমেন্স তৈরি করছে আস্থার সংকট। তবে পাকিস্তান বরাবরই আনপ্রেডিক্টেবল। সেরা 8-এর লড়াইয়ে এটাই তাদের শক্তির জায়গা। সাথে সাহিবজাদা ফারহানের ব্যাটিং আর উসমান তারিকের বোলিংয়ে বাড়তি সাহস পাচ্ছে মেনিন গ্রিন।
প্রেমাদাসে এদিন অনুশীলনে নামতে পারেনি পাকিস্তান। বৃষ্টির বাধায় হোটেলেই সময় কাটিয়েছে সালমান আগার দল। নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশ কেমন হবে তা যেন রহস্য। যদিও সূত্র বলছে খাজা নাফের পরিবর্তে জায়গা পেতে পারেন ফখর জামান। নওয়াজ এবং ফাহিম দুজনই বাঁহাতি ব্যাটার, এজন্য ফখর সেভাবে সুযোগ পায়নি। অবশ্যই সে অভিজ্ঞ এবং কার্যকরী ব্যাটার। প্রতিপক্ষ দেখে দলের পরিকল্পনা অনুযায়ী তাকে সুযোগ দেওয়া হবে। ম্যাচের আগে অনুশীলনের সুযোগ পেয়েছে নিউজিল্যান্ডও। মাইকেল ব্রেসওয়েল ইনজুরির কারণে ছিটকে গেছেন। এই ম্যাচেও স্পিন সামলাবেন কোল ম্যাকনকি। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন মিচেল স্যান্টনার। পিতৃত্বকালীন ছুটি শেষে দলের সাথে যোগ দিয়েছেন পেসার লকি ফার্গুসন। আমরা এই আসরে শ্রীলঙ্কায় কোনো ম্যাচ খেলিনি, তবে আমাদের দলের অনেকেরই এখানে খেলার অভিজ্ঞতা আছে। ছেলেরা জানে কি করতে হবে। যে কোনো কন্ডিশনে খেলার জন্য আমরা প্রস্তুত। টি-20তে 49 বার মুখোমুখি হয়েছে দুদল। পাকিস্তানের জয় 24টি আর নিউজিল্যান্ডের 23। 2 ম্যাচ পরিত্যক্ত। তবে প্রেমাদাসায় প্রথমবার দেখা হচ্ছে দুদলের। যে মাঠে টস হতে পারে বড় ফ্যাক্টর। আশিক রুদ্র, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। কানাডার বিপক্ষে জয় দিয়ে শেষ হলো জোনাথন ট্রটের আফগানিস্তান অধ্যায়। দীর্ঘ 4 বছর ছিলেন আফগানদের হেড কোচের দায়িত্বে। যেই দলটা তার অধীনে গড়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের ডার্ক হর্স হিসেবে। বিদায়বেলায় নিজে যেমন চোখের জল ধরে রাখতে পারেননি, তেমনি রশিদ ইব্রাহিম জাদরানরাও স্মরণ করেছেন আফগান ক্রিকেটে ট্রটের অবদান। আফগানিস্তান ক্রিকেটের উত্থানের সাথে জোনাথন ট্রটের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে, যার অধীনে বদলে গিয়েছে পুরো দল। চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা পেয়েছে বড় দলগুলোর বিপক্ষে। সেই ইংলিশম্যান এবার দায়িত্ব ছাড়লেন আফগানদের। মূলত তার সাথে চুক্তির মেয়াদ বাড়ায়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গেলবার সেমিফাইনাল খেললেও এবার ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে। যদিও দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের লড়াই সবার মন কেড়েছে। শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে আবেগঘন ছিলেন জোনাথন ট্রট। আফগানিস্তানের প্রত্যেক ক্রিকেটারকে মিস করব। ওদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। এমন একটা দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত। ওদের সঙ্গে ড্রেসিং রুমে থাকার অভিজ্ঞতা অসাধারণ। আফগান সমর্থকদের সাথে এত স্মৃতি সারা জীবন আমার হৃদয়ে থাকবে। 2022 সালে আফগানিস্তানের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ট্রট। তার অধীনে টি-20 বিশ্বকাপে খেলেছে প্রথম সেমিফাইনাল। আর ওয়ানডে বিশ্বকাপে খুব কাছে গিয়ে খেলা হয়নি। গেল 4 বছরে ক্রিকেটারদের বন্ধু হয়ে উঠেছিলেন এই ইংলিশম্যান। তাই বিদায় বেলায় কোচের অবদানের কথা মনে করিয়ে দিলেন রশিদ খান ও ইব্রাহিম জাদরান, যিনি ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করেছেন ট্রটকে। ট্রট আসার পর গেল কয়েক বছরে আমরা দুর্দান্ত কিছু সময় কাটিয়েছি। আফগান ক্রিকেটের জন্য উনি অনেক করেছেন। তার জন্যই আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। আমাদের দলটাকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষেত্রেও তার অবদান কম নয়। পুরস্কারটা কোচকে উৎসর্গ করছি। আপনার কাছে অনেক কিছু শিখেছি। শুধু আমাকে নয়, উনি আমাদের সকলকে উৎসাহিত করেছেন, সবসময় পাশে ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করে ক্রিকেটে আমরা অনেক কিছু অর্জন করেছি। কানাডাকে হারানোর পর ড্রেসিং রুমে উচ্ছ্বাসে মাতেন রশিদ খান, ইব্রাহিম জাদরান্না। সেখানেও মধ্যমণি ছিলেন ট্রট। প্রিয় কোচকে ঘিরে রেখেছিলেন মুজিবুর রহমান, দারুইস রাসুলি, রহমানুল্লাহ গুরবাজরা। সামিন ইয়াসার, চ্যানেল 24। এবার জানাবো ফুটবলের খবর। প্রথমবার এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেল বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়ে পিটার বাটলার শিষ্যরা। 27 ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে ওঠার আগ পর্যন্ত সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে চলবে বাংলাদেশ দলের ক্যাম্প। সেখানে স্থানীয় একটি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। প্রস্তুতির ঘাটতি থাকায় হেড কোচ পিটার বাটলারের কাঠগড়ায় ফেডারেশন। তার অভিযোগ, ফুটবলই বোঝেন না বাফুফের অনেকে। বাংলাদেশ ফুটবল লিগ আর ফেডারেশন কাপে বারবার বিরতিতে বিরক্ত ক্লাবগুলো। ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজার আমির খান মনে করেন পেশাদার লিগ কমিটির সমন্বয়হীনতায় হারিয়ে যেতে পারে একাধিক ক্লাব। আর ফর্টিজ ম্যানেজার রাশিদুল ইসলাম বলছেন দীর্ঘ বিরতির কারণে প্রভাব পড়ছে ফুটবলারদের মানসিকতায়। 2 মাস পর 6 মার্চ মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগ। 14 মার্চ পর্যন্ত 2 রাউন্ড খেলার পর আবার মাসখানেকের বিরতি। এর মধ্যে ফেডারেশন কাপও মাঠে গড়াবে, লিগের সাথে বিরতিতেও যাবে। বিরতির পর ফেড কাপ মাঠে ফিরবে 7 এপ্রিল। একই মাসের 10 তারিখ শুরু বিএফএল। ঘরোয়া ফুটবলের এমন সূচি নিয়ে বিরক্ত ক্লাবগুলো। তো দেখা যাবে যে 15 তারিখের পরে দেখা যাবে যে আমার দলই আমরা বলবো যে প্লেয়ার ছাড়বো না। তো আমার মনে হয় এই ফিকচার খেলাধুলা শুরু হওয়ার আগে আমাদের এই কমিটিগুলো যারা আছে তারা একটু সমন্বয় করে নেওয়া উচিত। দর্শকরা একটা সময় গিয়ে ভুলে যান আসলে কবে খেলা শুরু, লাস্ট কবে খেলা হচ্ছে, আবার কবে খেলা শুরু হতে যাচ্ছে। সবার পরে এটা কোনো ভালো প্র্যাকটিস না। এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। ক্লাব কর্তারা বলছেন পেশাদার লিগ দেরিতে শেষ হলে ক্লাবগুলোকে বিড়ম্বনায় পড়তে হয়। তাদের দাবি, লিগে বারবার বিরতির জন্য ফুটবলারদের মানসিকতায়ও প্রভাব পড়ে। মে মাসে যদি আমার 1 মাসের যায়, সে তার কন্ট্রাক্ট প্লাস সব কিছু নিয়ে এটা ক্ষতি, একটা ক্লাবের জন্য ক্ষতি। এবং এইভাবে ক্লাবগুলোকে যদি এইভাবে এইরকমভাবে বিপদে ফেলানো হয় তাহলে আস্তে আস্তে কিন্তু অনেক ক্লাবই হারিয়ে যাবে। 3 মাসে মাত্র 2টো ম্যাচ,
যারা অর্থায়ন করছেন তারা যেমন নিরুৎসাহিত হচ্ছেন, একই সঙ্গে যারা প্লেয়ার তারাও মানে প্র্যাকটিসে মনোযোগ দিতে পারেন না, তারাও খেলা টানে হতাশ হয়ে পড়েন। 19 মে ফেডারেশন কাপ ফাইনাল আর 23 মে লিগের শেষ ম্যাচ। সূচির বিষয়ে পেশাদার লীগ কমিটির বক্তব্য জানা যায়নি। এদিকে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য 15 মার্চ শুরু হতে পারে জাতীয় দলের ক্যাম্প। ইনজুরি কাটিয়ে হামজা চৌধুরীর ক্যাম্পে আসা নিয়ে আশাবাদী টিম ম্যানেজার আমের খান। না, হামজা যতটুকু ইনজুর, তারপর তার সাথে যেটুকু কথা হয়েছে যে সে কিন্তু মানে এই উইন্ডোতে আসার জন্য সে আশা ব্যক্ত করেছে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।